কাই আসছি আমার কেউ আনিনি, আমি নিজের ইচ্ছাতে আসছি। কালকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিছি, আর একটা চেন আনছি, একটা আংটি আনছি, আমি ওইগুলো দিয়ে দিছি তাদের মুরব্বীদের। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে এই মুহূর্তে যে মেয়েটিকে আপনারা দেখতেছেন, এই মেয়েটির নাম হচ্ছে ফারজানা। আর যে ঘটনাটি ঘটে গেছে সেটা হচ্ছে শরীয়তপুরে। প্রিয় দর্শক, আজকে আপনারা যে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ আজকে ভিডিওটি দেখার পর ভিডিওটি শেয়ার করে দেবেন। একজন মেয়ের চরিত্র কীরকম এটা আপনাদের জানা উচিত। এই মেয়েটির তার বাবা বিয়ে দেবে, মেয়েটিকে জিজ্ঞেস করেছিল ফারজানাকে, তার বাবা জিজ্ঞেস করেছে বারবার, মা তোমার আমি বিয়ে দেব, তুমি যদি কারোর সাথে সম্পর্ক করে থাকো তাহলে তুমি আমাদেরকে এটা বলতে পারো, আর যদি তুমি কারোর সাথে সম্পর্ক না করো সেটাও তুমি আমাদেরকে বলতে পারো। মেয়েটির বাবা তার সন্তানকে, তার মেয়েকে জিজ্ঞেস করেছে, কিন্তু সেই মেয়ে ফারজানা তার বাবাকে বলেছে, আমি কারোর সাথে কোনো সম্পর্ক করতেছি না বাবা, তুমি ছেলে দেখো এবং ছেলে দেখার পর তুমি আমার বিয়ে করিয়ে দাও। মেয়েটি ফারজানা আক্তার তার বাবাকে এই কথাগুলো বলে। প্রিয় দর্শক, আপনারা যদি এই কথা শোনেন আপনাদের সন্তানের থেকে, তাহলে অবশ্যই কিন্তু আপনার সন্তানের জন্য, আপনার মেয়ের জন্য অবশ্যই কিন্তু সবচাইতে ভালো একটা পাত্র খুঁজে বের করবেন। ফারজানার বাবাও ঠিক একই কাজ করলো, তার মেয়ের জন্য একটা পাত্র খুঁজে বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার 3 দিন না যেতেই ফারজানা আক্তার তার স্বামীকে ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় রেখে বিয়ের আগে যে প্রেমিক ছিল সেই প্রেমিকের সাথে পালিয়ে গেল। এবং পালিয়ে যাওয়ার পরে সে এখন বলতেছে যে আমি আমার স্বামীকে ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় রেখে এসেছি, ঠিক আছে, আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিচ্ছি এবং আমার স্বামী আমাকে যা যা স্বর্ণ অলংকার যা যা দিছে এগুলো আমি ফিরিয়ে দিচ্ছি। এতেই কি সব কিছু সমাধান হয়ে গেল? ফারজানা আক্তার, আপনি যদি আপনার বাবাকে কেন মিথ্যা কথাগুলো বললেন? আপনার বাবা আপনাকে বারবার জিজ্ঞেস করেছিল, মা তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তুমি আমাকে বলতে পারো, কিন্তু তুমি সে কথা বলো নাই। না বলে তুমি তোমার বাবাকে বললা কি যে আমি কাউকে ভালোবাসি না। তোমার বাবা এটাই ভেবে নিছিল যে তুমি কারোর সাথে কোনো সম্পর্ক করো না, যার কারণে তোমাকে একটি ছেলের সাথে বিয়ে দিল। ভালো একটি ছেলে খুঁজে বের করলো, যে ছেলেটির নাম হচ্ছে সাইদুল। সাইদুল সে বিয়ে করবে এবং বিয়ে করতে গেলে যে টাকা পয়সা, যে একটা খরচা আছে, সব কিছু ধার দেনা করে সব কিছু অ্যারেঞ্জ করেছে। এখন ছেলেটির এখন কি হবে? এই ছেলেটি ধার দেনা করে এই টাকাগুলো জোগাড় করে সে তার বিয়ের কাজ সম্পূর্ণ করলো, অথচ তার বিয়ে করা স্ত্রী অন্য আরেকজনের ঘরে গিয়ে সংসার করতেছে, অথচ তারা এখনও বিয়েই করে নাই। এখন সাইদুলের এই যে এতগুলো, প্রায় সাইদুল যে কথাগুলো বলেছে, সাইদুল বলেছে 2 থেকে 2.5 লাখ টাকা আমার খরচা গেল, কিন্তু এই টাকাগুলো সব কিছু ধার দেনা করে সে বিয়েটা করলো। তাহলে তোমার বাবা তোমাকে বলল যে মা তুমি যদি কাউকে ভালোবেসে থাকো তাহলে তুমি আমাকে বলতে পারো, কিন্তু তুমি তোমার বাবাকে এ কথা না বলে তুমি বিয়েটা করলা এবং বিয়ের পরে অন্য আরেক ছেলের সাথে হাত ধরে এখন তুমি একই ঘরে বসবাস করতেছো। এখন তোমার